এই জায়েদ খান এমন একটা মানুষ, সুন্দর একটা নায়িকা, সুন্দর একটা মেয়ে নায়িকা পপি, ওর লাইফটা ধ্বংস করে দিছে, একবার ধ্বংস করেছে। মেয়েটার জীবনটা ধ্বংস, ক্যারিয়ার ধ্বংস, সিনেমা জগৎ থেকে বয়টা দেওয়া জীবন করে বাদ করে দিল। আবার মাঝখানে আরেকটা নায়িকা ছিল, তার জীবনটা নষ্ট করে দিছে, মেয়েটার বিদেশে পাচার করে দিচ্ছে। এই জায়েদ খান এমন একটা খারাপ লোক যে আপনার কল্পনা, ওর নিজের লোভের জন্য প্রত্যেকটা নায়কের নিয়ে ভাড়া দিত অন্য অন্য জায়গায়। মনে করেন যে এই যে মাহিয়া মাহির সাথে আবার এই দেখেন, আবার মাহিয়া মাহির কার কাছে বিক্রি হতা ঠিক নাই। এই জায়েদ খান আমাদের বাংলার সুপারস্টারের শাকিব খানের শরীরে হাত দিয়েছিল। আরে ভাই, তুই যে লুচ্চামি করবি, ব্যবসা করবি, তে আবাসিক হোটেল গেলে বয় কেলে নাই খেলো, মানে চলচ্চিত্র ধ্বংস করে সব কিছু শেষ করে দিছস। লাস্টে আমাদের সুপারস্টার মেগা স্টার শাকিব খানের শরীরে হাত দিছস। তোর কত বড় সাহস! তুই তো একটা নারী ব্যবসায়ী, নুসরাত ফারিয়া নিয়ে ব্যবসা করস, নিয়ে এক একজন এখানে যুক্তরাষ্ট্র নিয়ে ব্যবসা করস। আল্লাহ কেমন চরিত্রে মনে করেন, সারা বাংলাদেশের মানুষ তোর চিনেন ভালো করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আজকে বাংলাদেশ চলচ্চিত্রের কিছু জঘন্যতম ব্যক্তিদের পরিচয় করে দেব। আসলে শাকিব খানের কিছু শত্রু ছিল, এটা সবাই জানতো। এই যে বলতেছি মাহিয়া মাহির কথা, এই মাহিয়া মাহি এমন একটা নায়িকা, একসময় যাত্রা বলায় নাচতো, এনে নাচতো, অনেন নাচতো, 500 টাকার বিনয় নাচতো। সে দেখেন এখন বর্তমানে কি চরিত্রের মানুষ, কয়েকটা নায়িকা আছে, পরিমণি, এই মাহিয়া মাহি, এর কাছে উপবিশ্বাসও পড়ছে, কিন্তু উপবিশ্বাসে এতটা মানে খারাপ না। আর জাহেদ খান এমন একটা মানুষ, এই জাহেদ খানের খপ্পরে যেই পড়ছে, ওই মেয়ে লাইফ শেষ। শুরুতে জাহেদ খান আর মাহিয়া মাহির কঠিন প্রেমের রসায়ন চলতেছে, ইচ্ছা মতো মধু টধু খাইলো, খাওয়ার পরে সব শেষ। দেন পাপ হলো পপি। পপিরে মনে করেন ইচ্ছা মতো জীবন থেকে মনে করে খাইয়া দেয়, পপির লাইফটা ধ্বংস করে দেয়, তার ক্যারিয়ার ট্যারিয়ার যা ছিল, সিনেমা করতে দেয় নাই, কোনো করতে দেয় নাই, মনে করেন যে গর্ব বন্ধ করে রাখছে। এই জাহেদ খান এমন একটা মানুষ, তাহলে ও সিলভি নামে আরেকটা নায়িকা ছিল, ওই নায়িকার লাইফটাও খাইছে। ও যখন বাংলাদেশে ছিল এই সভাপতি হিসাবে, সেক্রেটারি ছিল শিল্পী সমিতির, ও কোনো প্রোগ্রাম করে কোনো টাকা শিল্পী সমিতিতে জমা দেয়, ওর মতো করে করছে। আর নায়িকাদের নিয়ে বিভিন্ন বড় বড় পণ্য মিলে নিয়ে সাপ্লাই করতো, দেশের বাইরে সাপ্লাই করতো, অনেক টাকা কামাইছে। পপির লাইফটা তো শেষ করে দিছে জাহিদ খান, একবার তামাতামা করে দিছে, ছেলেটার লাইফ শেষ। বিয়ে করে আর সাথে যা মন চায় তা তো কইছেই, যে এমনি মনে এমনি করছে। মানে আর কি বলবো, একটা মানুষ খারাপ করতে যত যা লাগে সব করছে। আবার ধরলো রে মাহিয়া মাহির ইচ্ছা মতো কতদিন খাইলো, খাওয়ার পরে এই সেরি তো সিলেটের একটা পোলারে বিয়ে করলো, ভালোই সংসার ছিল, তপু না কি জানি নাম পোলাটার টাকা পয়সা নেই, ইচ্ছা মতো কয়দিন মুড়ি খাইলো, মাঝরা থেকে গাড়িটা ওটা করে, নানান বিধি কিচ্ছা। আসলে মানুষ সিনিয়র দেখে শিখে, আর এই শালারা যা করে, মানে ওগো দেখে চলচ্চিত্রে ভালো কোনো ফ্যামিলি মেয়ে আসতেছে না, কারণ ওরা 3-4টা বিয়ে করে, অলরেডি বিয়ে 3-4টা হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আরেক পোলার জোর করে বিয়ে করছে, ওদিন দেখলাম অভাবে যে এক পোলার লগে চাইটা ধরে মোটরসাইকেল শিখতেছে। আসলে এদের ফ্যামিলি তো বলছে না, শোনা চিনে, ফ্যামিলি যদি হাই ক্লাসে থাকতো, ওরা হাই ক্লাস থাকতো। ও আসছে ওই নাচের ঘরে থেকে, ওইতেছে মাহি নাচের ঘর থেকে আসছে, ওই নাচের ফ্যামিলি রয়ে গেছে। একটা কথা আছে, রিক্সা চালক যত বলো, তার পরিবেশটা রিক্সা চালক, ওর পরিবেশ ওই নাচনিওয়ালি ছিল। নায়িকা হলো 4-5টা করে বিয়ে করতেছে, একটা করে বাচ্চা জন্ম দিতেছে, মানে একটা ট্রেন হয়ে গেছে। চলচ্চিত্রের নায়িকারা সব পৌঁছে গেছে, প্রায় নায়িকাই। আবার যুক্তরাষ্ট্রে দেখলাম জাহেদ খান লাগে মাহিয়ামি ডলাডলি শুরু করে দিছে, ঘোরাঘুরি। মানে এই চলতেছে চলচ্চিত্রে এখন, সিনেমা তো নাই, একটা করে বাচ্চাও হয়, জীবনটা শেষ, ওদের সব শেষ। ওদের লাইফ ক্যারিয়ার যে যা পারতেছে টাকা হয়েছে। বাংলাদেশে কোদিন আওয়ামী লীগের
নির্বাচন করলো মাহে মেহি, এত চান্স পেল না, সব টাকা পয়সা নষ্ট করে আবি যে যা মনে তাই করলো। এখন আবার সে যাইতেছে যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রে জায়েদ খানের লাগে যা মনে তাই করতেছে।